আপনি যদি কোনো একটা ব্যবসা করছেন বা আপনি চাইছেন নতুন ব্যবসা শুরু করবেন, ওর জন্য আপনাকে ব্যবসা লাইসেন্স বানাতে হয়। তো আপনার কাছে যদি লাইসেন্স না থাকে বা আপনি কোনো ব্যাংকে গিয়ে যদি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে যান, তাহলে আপনাকে ব্যাংক থেকে জিজ্ঞেস করে আপনার ব্যবসার কোনো কাগজপত্র আছে বা লাইসেন্স আছে। তো আপনার কাছে যদি লাইসেন্স না থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যবসার জন্য লাইসেন্স বানাতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যবসার জন্য লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ব্রাউজারের হোম পেজ চলে আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন শিল্প সাথী লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন লগইন। তো আপনার কাছে যদি অ্যাডমিন লগইনের আইডি থাকে, আপনি যদি আগে থেকে আইডি বানিয়ে রেখেছেন, তাহলে আপনি অ্যাডমিন লগইনে ক্লিক করে আপনি লগইন করতে পারেন। আর যদি আপনার কাছে আইডি বানানো না থাকে, তাহলে আপনি যদি আইডি বানানোর ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আইডি বানানো হয়। তো আমি আপনাদেরকে আইডি বানানোর ভিডিও দিয়ে দেবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন লগইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যাডমিন লগইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, লগইন পেজ চলে আসবে, অ্যাডমিন লগইনের পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন সিং ইন। তো আপনি এখান থেকে আপনি আপনার আইডি পাসওয়ার্ড যদি থাকে, তো আপনি এখান থেকে লগইন করতে পারবেন। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে আপনি এখান থেকে লগইন করতে পারবেন না। তো আপনি কি করবেন, এখানে আপনার আইডি যেটা বানিয়ে রেখেছেন, আইডি আর পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটি আছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এখানে দেখে দেখে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্যাপচারটি ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগইনে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পুরো ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে লাইসেন্সটি বানাতে চান, ওর জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিসের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অল সার্ভিসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে কি কি সার্ভিস আছে আপনাকে এখানে নেক্সট নেক্সট করে দেখতে পারবেন। তো আপনি যে লাইসেন্সটি বানাতে চান, তো তার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি ডাইরেক্টলি নেক্সট নেক্সট করে খুঁজতে পারেন। আর যদি আপনি শর্টে সার্চ করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ট্রেড লিখে সার্চ করবেন। ট্রেড লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস নেম, তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স। তো আপনার ব্যবসা করার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে। আপনি যদি লিগেল ভাবে ব্যবসা করতে চান, তাহলে যে কোনো ব্যবসা হোক, আপনি যদি গভর্নমেন্টের পারমিশন নিয়ে লিগেল ভাবে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে। যদি আপনি ট্রেড লাইসেন্স না বানিয়ে আপনি ব্যবসাটি শুরু করেন বা আপনি ব্যবসা করছেন, তাহলে যে কোনো সময় আপনার ব্যবসায় কোনো প্রবলেম হলে, কোনো আপনার ব্যবসার নামে কোনো এফআইআর টেফআইআর হলে, তাহলে আপনি গভর্নমেন্টের কাছে কিছু বলতে পারবেন না যে আপনি ব্যবসা করছিলেন, লিগেল ভাবে ব্যবসা করছিলেন। তো আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স বানাতে হবে। ট্রেড লাইসেন্স বানানোর জন্য এই প্রসেসে আপনাকে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখানে পাচ্ছেন এই পঞ্চায়েতের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ক্রিয়েট সিএএফ, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার বিজনেস রেফারেন্স আইডি এখানে দেখাবে, এটাকে আপনি কপি করে রেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। আর যদি আপনি এটাকে ডিলিট করতে চান, তাহলে অপশনের জায়গায় দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে ডিলিটও করতে পারবেন। তো আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পেজটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, ডিটেলস অফ প্রপোজ ট্রেড। তো আপনি এখানে কি করবেন, এখানে ডিটেলস আপনাকে প্রপোজ ট্রেডের আপনার ডিটেলস দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ডিস্ট্রিক্টের অপশন আছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লকের অপশন আছে, আপনার ব্লক অফিস কি, ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিডিও অফিস কি আছে, ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে আপনার যে ব্লকটি হবে আপনি ওই ব্লকটি আপনার চুজ করে নেবেন। ব্লক চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, আপনি যদি গ্রামে বসবাস করেন, তো আপনার পঞ্চায়েত কি ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে
এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনার যে পঞ্চায়েত আছে আপনি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ট্রেড, মানে আপনার বিজনেসের নাম কি ওটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার বিজনেসের নাম যেটা হবে ওটা আপনি এখানে এন্টার করে দেবেন। বিজনেসের নাম এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ, মানে আপনার কি ধরনের ব্যবসা ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ব্যবসার টাইপ চলে আসবে, এখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যে টাইপ হবে ওটা আপনি এখান থেকে সার্চ করতে পারেন, বা আপনি এখানে স্ক্রল করেও আপনি সিলেক্ট করতে পারেন। তো আপনি কি করবেন, আপনার যে টাইপ আছে ওটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, মানে আপনি কোথায় ব্যবসা করেন ওই অ্যাড্রেস ডিটেলসটা আপনাকে দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি যেখানে ব্যবসা করেন ওখানকার পুরো ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ আছে, আপনার গ্রাম কি, কোন গ্রামে ব্যবসা করছেন ওটা দিতে হবে। এখানে সংসদ দিতে হবে, আপনার পাড়া কি আছে ওটা দিতে হবে। পোস্ট অফিস কি আছে ওটা দিতে হবে। এখানে আপনাকে পুলিশ স্টেশন দিতে হবে। তারপর আপনি এখানে দেখছেন পিনকোড দিতে হবে। তারপর আপনার জায়গার খতিয়ানের মৌজা জেল নাম্বার আপনাকে দিতে হবে। তারপর আপনি এখানে দাগ নম্বর দিতে হবে। তো আপনি এটাকে ভালো করে ফিল করে দেবেন, যেমন আমি ফিল করে দিচ্ছি। ফিল করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, মানে যে অ্যাপ্লিকেশন করছেন, ধরুন আপনি অ্যাপ্লিকেশন করছেন তো আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা দিতে হবে। আপনার নাম, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে, অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার বাবার নাম দিতে হবে, আপনার আইডেন্টি প্রুফ দিতে হবে, এখানে আইডেন্টি নাম্বার দিতে হবে, এখানে ওনারশিপ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার নামটি এন্টার করে দেবেন। নাম এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স বা গার্ডিয়ান নেম। তো আপনি কি করবেন, এখানে ফাদার্স বা হাজবেন্ডের নাম এখানে দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মানে আপনার কাছে যে ডকুমেন্টস থাকবে এখানে ড্রপ ডাউন বক্সে যেগুলো আছে ওই ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড নাম্বার, মানে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন তো আপনাকে এখানে ওই ডকুমেন্টসে আইডি নাম্বারটি এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আইডি নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ ওনারশিপ, মানে ওনারশিপ আপনি সিঙ্গেল ব্যবসা করছেন বা আপনি জয়েন্টে ব্যবসা করছেন ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখান থেকে আপনার যেটা হবে, আপনি যদি পার্সোনাল ব্যবসা করছেন বা ট্রাস্ট আছে বা জয়েন্টে ব্যবসা করছেন তো আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আপনি যেটা হবে আপনার পার্সোনাল যদি থাকে তো আপনি পার্সোনাল চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনার ব্যবসাতে কি ক্যাটাগরি ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি যদি জিপি সিটিজেন হয়ে থাকেন তো জিপি সিটিজেন চুজ করে নেবেন। আপনার যেটা হবে আপনি এখান থেকে ওইটা সিলেক্ট করে নেবেন, জিপি সিটিজেনটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার ভ্যালিড মোবাইল নাম্বার, আপনার যেটা চালু মোবাইল নাম্বার আছে ওটা আপনি এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম এজ অ্যাবভ, মানে আপনি যে এখন অ্যাড্রেসটি দিয়েছেন ওটার সঙ্গে আপনি এখানে যে থাকেন, যেখানে থাকেন ওটা কি দুটো সেম, যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টিক বক্স আছে। তো আপনি কি করবেন, এখানে টিক বক্সে ক্লিক করে দেবেন। আর যদি আপনার আলাদা হয় তো আলাদা আলাদা করে আপনি দিতে পারেন। ঠিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। বাউন্ডারি ডিটেলস, মানে আপনি যেখানে ব্যবসাটি করছেন ওখানকার বাউন্ডারি ডিটেলস, আপনার পূর্বে কি আছে পশ্চিমে কি আছে ওটা আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইস্ট, মানে আপনার যেখানে শপটি আছে আপনি যেখানে ব্যবসা করছেন ওর ইস্টে কি আছে ওটা আপনাকে এখানে দিতে হবে। ওয়েস্টে কি আছে মানে এখানে আপনাকে দিতে হবে। তারপর নর্থে কি আছে ওটা দিতে হবে, সাউথে কি আছে ওটা আপনাকে দিতে হবে। তো আপনার দোকানের বা আপনি যে ব্যবসাটি করছেন ওর ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কি আছে ওটা আপনি এখানে এন্টার করে দেবেন, লিখে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন ডিটেলস, মানে আপনার নাম কি আছে, আপনার ব্যবসার নাম কি আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়ি, মানে আপনি যে ব্যবসাটি করছেন আপনার ব্যবসায় কতজন এমপ্লয়ি আছে, কাজ করার জন্য আপনি কতজনকে রেখেছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি যতজন কাজে রেখেছেন ওটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ার ইনভেস্টমেন্ট, মানে আপনার ব্যবসার লাস্ট ইয়ার ইনভেস্টমেন্ট কত করেছেন ওটা দিয়ে দেবেন। তারপর রিভিনিউ, মানে আপনি কত ইনকাম করেছেন লাস্ট বছর ওটা আপনাকে দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ফিস, মানে আপনি যে ফিস পেমেন্ট করবেন গভর্নমেন্টকে ওটা কি ক্যাটাগরি ফিস পেমেন্ট করবেন ওটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার এমপ্লয়ি কজন আছে তো আপনি এখানে
এমপ্লয়ি সংখ্যাটা দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কত টাকা ব্যবসায় ইনভেস্ট করেছেন লাস্ট বছর, তো আপনাকে এখানে ওটা এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, ওটা এখানে এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ নু, মানে আপনি কত টাকা ইনকাম করেছেন আপনি ইনভেস্ট করে আপনার ব্যবসায়, ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি ওটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ফিস, তো আপনাকে ক্যাটাগরি অফ ফিস এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে নন পেবেল ট্যাক্স, মানে আপনি বিনা ট্যাক্স দিয়ে, আপনি ট্যাক্স না দিয়ে আপনি যদি বানাতে চান ওটাও হবে। তারপর এখানে পেইং ট্যাক্স, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এসএসজি আছে, আপনার যেটা ক্যাটাগরি হবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে ফিস দেখাবে, মানে আপনার 3 বছরের জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে ওটা আপনাকে ক্যালকুলেট করে এখানে টোটাল দেখিয়ে দেবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনি ট্যাক্স পেবেল আপনি আপনার ট্রেড লাইসেন্স করতে চান, তাহলে আপনি এখানে দেখছেন পেইং প্রফেশনাল ট্যাক্স, তো আপনি এটাও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে এখান থেকে এখানে আপনার ফিসটা বেড়ে যাবে, ট্যাক্স পে করলে আপনার ফিসটা বেড়ে যাবে। তো আমি এখন চাইছি নন ট্যাক্স পেবেল করব, তো তার জন্য আমি নন ট্যাক্স পেবেলটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর এখানে কত টাকা ফিস হবে ওটা আপনাকে এখানে দেখিয়ে দেবে, অটোমেটিক এখানে জেনারেট হয়ে চলে আসবে। তারপর আপনি কি করবেন, এটাকে ভালো করে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন ওটা ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, তো আপনি কি করবেন, এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনি আপনার ডাক নম্বর, খতিয়ান নম্বর এবং আপনার জেল নম্বর আপনি ভালো করে ওটা দিয়ে দেবেন, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আইডি প্রুফ, মানে আপনার যে আইডি প্রুফ নাম্বারটি দিয়েছেন ওই আইডি প্রুফ আপনাকে এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এবং পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমে ডকুমেন্টসটি স্ক্যান করে নেবেন আপনার স্ক্যানার থেকে, বা আপনি মোবাইল থেকে ফটো করে নেবেন। নেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি যেখানে ডকুমেন্টসটি সেভ করে রেখেছেন আপনার কাছে চলে আসবে, ওটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে ডকুমেন্টস এখানে চলে আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আপলোডে ক্লিক করে দেবেন। এবার আপনার ডকুমেন্ট 200 কেবির মধ্যে হওয়া দরকার, যদি আপনার 200 কেবি মধ্যে না হয় তাহলে এখানে আপলোড নেবে না, এবং পিডিএফ ফরম্যাটে হওয়া দরকার। তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেকর্ড, মানে আপনার রেকর্ডটি এখানে আপলোড করতে হবে। আপনি যার খতিয়ান নাম্বার, আপনার ডাক নাম্বার, জেল নম্বর দিয়েছেন ওই খতিয়ানটি আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। করার পর আপনার কাছে চলে আসবে, আপনি কি করবেন, আপনার স্ক্যান করে যেখানে রেখেছেন আপনার খতিয়ানটি, আপনার রেকর্ডটি, ওটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পর এখানে ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনার কাছে চলে আসবে। এবার ল্যান্ডের যে রেকর্ডটি আপনার 512 কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে, যদি ওর থেকে বেশি হয় তো এখানে আপলোড নেবে না। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার দুটো ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে প্রিভিউ দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনি ভেরিফাই করে নেবেন আপনার ডকুমেন্টস এর সঙ্গে, আপনি যেগুলো এখানে দিয়েছেন আপনার ডকুমেন্টস সঙ্গে যেগুলো দিয়েছেন ভেরিফাই করে, ওগুলো সব ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, মানে আপনি যে ডিটেলস গুলো দিয়েছেন এগুলো সব ঠিক আছে, ওটা আপনি দেখে নিয়েছেন, ওর জন্য আপনাকে এখানে টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশন কে রিড করে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন সাবমিট আছে, ওর আগে আপনি ভালো করে এটাকে ভেরিফাই করে নেবেন। তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সেভ ফিস পেন্ডিং, মানে এটা আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন ওটা আপনার সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করার জন্য আপনি কি করবেন, আবার এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস অপশন আছে, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু স্ট্যাটাস এর অপশন আছে, তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন ওর রেফারেন্স আইডি এখানে দেখাবে, আপনি ভালো করে মিলিয়ে নেবেন আপনার যে অ্যাপ্লিকেশনটি করেছেন ওই রেফারেন্স নাম্বারটি এখানে দেখাচ্ছে নাকি ওটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখছেন অ্যাকশনের জায়গায় পে নাও এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পে নাও এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে নামে অ্যাকাউন্টটি বানিয়েছেন, আইডিটি বানিয়েছেন, ও নামটি এখানে শো করবে। আপনার
মোবাইল নাম্বার, আপনার জিমেল আইডি সবকিছু শো করবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনার পেমেন্ট ডিটেলস দেখাবে, আপনার রেফারেন্স আইডি দেখাবে। এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখাবে, নেম অফ দা সার্ভিস, আপনি কি সার্ভিসের জন্য, আপনি কি জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওটা আপনাকে দেখাবে এখানে। তারপর পারপাস দেখাবে, তারপর হেড অফ অ্যাকাউন্ট এখানে দেখাবে, তারপর পেবেল অ্যামাউন্ট দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু পেমেন্ট। তো আপনি কি করবেন, এখানে প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, পেমেন্টের ড্যাশবোর্ড চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, ইউপিআই আছে। এবার আপনি ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো এখন জানেন সবাই প্রায় গুগল পে, ফোন পে, ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করে গুগল পে, ফোন পে এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। যদি আপনার কাছে ইন্টারনেট ব্যাংকিং থাকে তাহলে আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। যদি আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে নিচের অপশন দেখতে পাচ্ছেন, ইউপিআই এর অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল পে, ফোন পে, ভীম, তারপর পেটিএম, মোবিকিউ, অ্যামাজন। আপনার কাছে যেটা আছে আপনি ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ইউপিআই আইডি নাম্বার দিতে হবে। তো আপনি এখানে ইউপিআই আইডি নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব না, তাই জন্য আমি কি করব, আমি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই জন্য আমি এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে অনেকগুলো ব্যাংকের লিস্ট চলে আসবে। আসার পর আপনার যে ব্যাংকে আছে ওই ব্যাংকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে পে নাও এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিংটা আপনি সিলেক্ট করেছেন ওর ইন্টারনেট ব্যাংকিং এর পেজ চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিং এর যে কাস্টমার আইডি আছে ওটা আপনি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার ইন্টারনেট ব্যাংকিং এর যে পাসওয়ার্ডটি আছে ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে আপনার ক্যাপচারটি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনি এখানে লগ ইন এর অপশনে ক্লিক করবেন। আপনার যে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আছে এইভাবে আপনার অপশন আসবে, আপনি ওইভাবে পেমেন্ট করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যাকাউন্ট ডিটেলস পুরো দেখাবে, কত টাকা পেমেন্ট করতে চান ওটা আপনাকে দেখাবে, সার্ভিস চার্জ কত কাটবে ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এটাকে ভালো করে দেখে আপনি কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনার ব্যাংকে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ব্যাংক থেকে পাঠাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ফোনে যদি ওটিপিটি চলে আসে তাহলে আপনি ওই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাবে, সবগুলো এখানে আপনার কমপ্লিট দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, ড্যাশবোর্ডে আবার চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার বিজনেস রেফারেন্স আইডি নাম্বার দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের জায়গায় ডাউনলোড সার্টিফিকেট, মানে আপনার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দিয়েছে। আপনার সার্টিফিকেট সাকসেসফুলি হয়ে গেছে। তো আপনি এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার সার্টিফিকেট নাম্বার এখানে দেখাবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনার ভ্যালিডেট ডেট দেখাবে। তারপর আপনার ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এখানে দেখাবে। এখান থেকে আপনি সার্টিফিকেটটি সাকসেসফুলি ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ট্রেড লাইসেন্স বিজনেস করার জন্য নতুন ভাবে ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, যদি আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের মোটিভেশন হবে, তাহলে আমি ভালো ভালো করে আরো রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।